এই যে আমাদের মিঠি, আমি ওকে ছাদে এদিক ওদিক ঘুরে খুঁজে বেড়াচ্ছি, আর এসে দেখছি ও এরকমভাবে পায়রার ঘরের মধ্যে, পায়রার পটির মধ্যে এরকমভাবে বসে বসে ও পায়রাগুলোকে খাওয়াচ্ছে। তাহলে এদের জামা কাপড় কেচে আমি উদ্ধার করতে পারবো? হ্যাঁ, এই ভারী ভারী সব সোয়েটার, আর পায়রাগুলো ওকে একটুও ভয় করে না। এই মিঠি, এই কি করছিস? হ্যাঁ, চুপচাপ ওদের কাছে বসে বসে ওদেরকে একটা একটা করে বোধহয় ওই যে মুখের মধ্যে খাওয়াচ্ছে। তাহলে এই নোংরা, মানে এই ছাদে নিয়ে আসা হয় একরকম, আর ছাদ থেকে নিয়ে যাওয়া হয় আর একরকম। ওকে এদিকে সুন্দর করে সোয়েটার জুতো সব কিছু পরিয়ে নিয়ে এলাম ছাদে, সব নোংরা লাগালো, আবার নিচে গিয়ে সব খুলতে হবে, হাত পায়ে ঠান্ডা জলের মধ্যে সব আবার পরিষ্কার করতে হবে। আর সন্ধ্যা লাগলেই ও ছাদে আসার জন্য একদম ছটফট করবে, পায়রা পায়রা। আর এই যে একজন রানী, এ রানী, কি হলো? তোরা কোথায় যাচ্ছিস? আর এই যে একজন দাঁড়িয়ে আছে, ওর মুখের মধ্যে মাস্কটা কেন পরানো হয়েছে বলো তো? ওই যে ওর পায়ে দুটো ছোট ছোট ঘায়ের মতো আছে, ওই দুটো ঘা নয় ঠিক, ও নিজেই চেটে চেটে ওরকম করেছে, তার জন্য যেন আর চাটতে না পারে সেই জন্য মুখের মধ্যে মাস্কটা লাগিয়ে দেওয়া হয়েছে। 2 দিন না চাটলেই জায়গাটা শুকিয়ে যাচ্ছে, সুন্দরভাবে ঠিক হয়ে যাচ্ছে, যে একটু শুকাচ্ছে আবার চেটে দিচ্ছে, সেই জন্য মুখের মধ্যে মাস্কটা লাগানো আছে যাতে আর না চাটতে পারে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। এই যে এটাও ছাদে আসার নাম শুনলে একদম আগে আগে দৌড়াবে, ছাদে আসবে, ছাদে এসে যে কি পায় দুজনেই কে জানে। এদিকে মেলা চলছে। এই মিঠি, এবার নিচে চল, অনেকক্ষণ হলো, এবার নিচে চল। ওদের খাওয়া হয়ে গেছে, চল দেখ, ওদের খাওয়া হয়ে গেছে, সব খোপে খোপে ঢুকে পড়েছে নিজেদের জায়গায়। এবার তুই ঘর চল, নিচে আয়, জামাগুলো সব খুলতে হবে, হাত পা সব ধোয়াতে হবে। আয় আয় আয়, আসবি না কেন? এখানে থাকবি ওদের কাছে? হ্যাঁ, এই রানী চল, নিচে যাবো, চল। চলো, ওকে, টাটা, টাটা করে দাও এইদিকে।